আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো আমাদের আজকের গল্পের নাম জিনের মিষ্টি ভালোবাসা, পর্ব 18। লেখক মোহাম্মদ নিশাত। যেভাবে লেখা আছে আমি সেভাবে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। রীতা আয়শাকে নিয়ে ওর খালার বাড়িতে গেলেন। সেখানে যাবার পর রীতা আয়শাকে সবার সাথে পরিচয় করে দিলেন। সেদিনটা রীতা ও আয়শা রীতার খালার বাড়ির এলাকাটা ঘুরে দেখলেন। এলাকাটা পাহাড়ি অঞ্চল, বেশ সুন্দর মনোরম পরিবেশ। পরের দিন রীতার খালাতো বোনের বিয়ে। বিয়ের উপলক্ষে বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসছে। এত মানুষের ভিড়ে আয়শার একা একা সাইডে বসে আছে। হঠাৎ আয়শা খেয়াল করলেন একটা ছেলে ওর দিকে তাকিয়ে আছে। আয়শা বিষয়টা খেয়াল করে অন্য দিকে ঘুরে বসে রইলেন। একটু পর সেই ছেলেটা আয়শার কাছে আসলেন। ছেলেটা এসে আয়শাকে বললেন, হাই, নাম কি আপনার? আয়শা। ছেলেটা বলল, খুব সুন্দর নাম। এই বিয়ে বাড়িতে আসছেন, কার আত্মীয় আপনি? আয়শা বলল, রীতাকে চেনেন? আমি রীতার বান্ধবী। ছেলেটা বলল, ও তাই নাকি? রীতার এত সুন্দর বান্ধবী আছে, আমি তো জানি না। আয়শা বলল, জানলে কি হতো? ছেলেটা বলল, পটাতাম। আয়শা বলল, মানে? ছেলেটা বলল, মানে আপনার নাম্বারটা পেতে পারি? আয়শা বলল, না সরি, আপনার সাথে কথা বলার মুড নেই, চলে যান। ছেলেটা বলল, কি বলেন? অন্য মেয়েরা আমার সাথে কথা বলার জন্য পাগল থাকে, আর আপনি এসব কি বলছেন? আয়শা বলল, আরে ভাই, আমার বয়ফ্রেন্ড আছে। ছেলেটা বলল, থাকতে পারে, সমস্যা নাই, নাম্বারটা দেন। আয়শা বলল, আপনি কি যাবেন এখান থেকে? ছেলেটা বলল, না। আয়শা বলল, ধুর, আপনি থাকেন, আমি চলে যাই। এই বলে আয়শা সেখান থেকে চলে যেতে লাগলেন। চলে যাওয়ার সময় হঠাৎ আয়শার চোখ পড়ল আরেকটা ছেলের উপর। আয়শা শুরুতেই এক ঝলক দেখে চমকে উঠলেন। এটা কাকে দেখলেন? এটা তো ইয়াসিন। আয়শার এক ঝলক ইয়াসিনকে দেখেই কিন্তু এখন দেখতে পারছে না কেন? বিয়ে বাড়িতে এত মানুষের ভিড়ে কোথায় হারিয়ে ফেললো? ইয়াসিনকে সেখানে দেখা গেছে। আয়শা দৌড়ে সেখানে গিয়ে দেখলেন। অনেক খুঁজলেন, কিন্তু ইয়াসিন আর কোথাও দেখতে পায় না। এদিকে তখনই রীতা এসে আয়শাকে বললেন, আয়শা, কোথায় ছিলি? কখন থেকে খুঁজছি। এখানে এভাবে কাকে খুঁজিস? আরে বল আমাকে। আয়শা বলল, রীতা, আমি ইয়াসিনকে দেখছি। রীতা বলল, মানে কি বলিস এসব? তুই ভুল কাউকে দেখেছিস মনে হয়। আয়শা বলল, না রীতা, আমি ইয়াসিনের সাথে সংসার করতে ওকে কি চিনবো না? আমি এখানে ওকেই দেখছি। রীতা বলল, কিন্তু এটা কিভাবে সম্ভব? ইয়াসিন তো মারা গেছে, তাই না? আয়শা বলল, মারা গেলে দেখলাম কিভাবে? তোকে কিভাবে বোঝাই? আমি সত্যি দেখছি ইয়াসিন। আমি সত্যি দেখছি। ইয়াসিন, তুমি কোথায়? তুমি কি এখানে আসো? রীতা বলল, এই করছিস কি? এসব কি ভাবে? দয়া করে সবাই কি ভাববে? দয়া করে চিৎকার করা বন্ধ কর। রীতার কথা শুনে আর আয় এখানে বস। দেখ আয়শা, তোর কথা যদি সত্যি হয় তাহলে ইয়াসিনকে আবার দেখতে পাবি। বিয়ে বাড়িতে অনেক মানুষ, তুই শান্ত হয়ে বস, খুঁজতে থাক, পাবি। আয়শা বলল, তাই যেন হয়। এটা আমি কি দেখলাম? ইয়াসিন এখানে কেন? রীতা বলল, আয়শা, দয়া করে শান্ত থাক। চল, আগে খাবার খেয়ে নিব। খালা ডাকছে আমাদের। আয় তো, খাবার খেয়ে এসে দুজন খুঁজব। এই কথা বলে রীতা আয়শাকে নিয়ে খাবার খেতে গেলেন। বেশ কিছুক্ষণ পর খাবার খেয়ে আয়শা রীতাকে নিয়ে আবার সেখানে এসে ইয়াসিনকে খুঁজতে লাগলেন। আজকের পর্বটি এখানেই শেষ। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আপনাদের সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে আপনারা অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারেন, কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।
তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো আমাদের আজকের গল্পের নাম জিনের মিষ্টি ভালোবাসা, পর্ব 18। লেখক মোহাম্মদ নিশাদ। যেভাবে লেখা আছে আমি সেভাবে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। রীতা আয়শাকে নিয়ে ওর খালার বাড়িতে গেলেন। সেখানে যাবার পর রীতা আয়শাকে সবার সাথে পরিচয়